ভাই সামনে দেখো दीदी सबकिछु किन्तु धीरे धीरे विपन्न होबे ताई आमी आमार राष्ट्रवादी देशप्रेमिक सनातन धर्मे विश्वासीदेर काछे आवेदन करब भाषार भित्तिते जातेर भित्तिते आपनारा विभक्त हबेन ना ऐक्यबद्ध थाकुन बाटेंगे तो काटेंगे एक रहेंगे तो सेफ बोलबे आपनी हिंदी स्पीकिंग आपनी बांगाली स्पीकिंग किन्तु कोनोदिन बोलबे ना आपनी उर्दू स्पीकिंग आपनी बांगाली स्पीकिंग हिंदू हिंदू भाई भाई ताई এই যে চক্কর আছে আমাদেরকে দুর্বল করা हिंदू भाई भाई হিন্দুরা हिंदू भाई भाई এই জেলাতে আজকে লোক চুকানো দুটো ঘটনা স্মরণ করিয়ে দিয়ে শেষ করব একটি তেলেনিপাড়ার ঘটনা আপনারা ভুলে যাননি তো আমার হিন্দু জনতা ভুলে যাননি তো রিসরাতে রামনবমীতে পাথর ছোড়ার ঘটনা আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে কলকাতা হাইকোর্টে গিয়ে এনআইএ করিয়েছিলাম রিসরার ঘটনাতে কারণ রাম নাম বলতে গিয়ে পাথর খেতে হয়েছিল আক্রান্ত হয়েছিলেন অনেকে পুরসুড়ার এমএলএ বিমান ঘোষের মাথা থেকে অজস্র রক্ত বেরিয়েছিল আপনারা জানেন তাই আমরা চাই না আমরা তো অন্য ধর্মের ধর্ম পালনে আঘাত করি না এটা তো স্বামী বিবেকানন্দ শিখিয়েছে নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা কিন্তু আমাদের ধর্ম পালন করতে গেলে ঘটোত্তোলনের শোভাযাত্রাই হোক বিসর্জনের শোভাযাত্রাই হোক রামনবমীর শোভাযাত্রাই হোক কাঁধে বাঁক নিয়ে জল ভরে তারকেশ্বর ধামে যাওয়ার পথেই হোক আমরা কেন আক্রান্ত হব এই আক্রান্ত যদি না হতে হয় সমগ্র হিন্দু সমাজকে ভাষার ভিত্তিতে জাতের ভিত্তিতে আলাদা আলাদা মত পথের ভিত্তিতে রাজনীতির ভিত্তিতে বিভক্ত না হওয়ার আবেদন জানিয়ে জগদ্ধাত্রী পুজো এবারে অত্যন্ত সুখকর হোক আমি শুধু একটা কথাই বলবো ধীরে 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 ওপারের বাংলা পূর্ববঙ্গ আর এদিকের পশ্চিমবঙ্গ হিন্দুদের সংখ্যা কমছে এবং তার ফলে হিন্দুরা নিজেদের ধর্ম পালন এবং যে হাজার হাজার বছরের পরম্পরা রয়েছে অর্থাৎ মাথায় সিঁদুর লাগানো তিলক লাগানো শিখা রাখা ধুতি পরা মহিলাদের বিবাহিত মহিলাদের শাখা পলা অথবা হিন্দুদের তুলসী মালা বা আচার মালা বাড়িতে তুলসী মঞ্চ রাখা গীতা পড়া শাঁখ বাজানো দীপদান করা একাদশী পূর্ণিমা ইত্যাদি পালন করা এই জায়গাতেও কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়
তখন একটা বাঙালি ভাষী খণ্ড পূর্ব পাকিস্তানে চলে যায়। তখন অর্থাৎ আজকের বাংলাদেশ, সেদিন ওখানে 33% হিন্দু ছিল, আজকে নামতে নামতে 7% হয়ে গেছে। স্বাধীনতার পরে প্রথম জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিলেন 85%। 21 সালে জনগণনা যখন শেষ হবে মিলিয়ে নেবেন, আমরা 65-তে চলে এসেছি। হিন্দু সংখ্যা কমলে ভাইপো আর ভাইপোর কিছু ক্লোজ আইএস অফিসার আছে, ওরা ক্যামাক স্ট্রিটে বসে লিস্ট বানিয়েছে। কোনো লাভ হবে না, নজরদারি কঠিন থাকবে, ইলেকশন কমিশনেরও থাকবে, আমাদেরও থাকবে। যারা এসআইআর হবে না বলেছিল ওদেরকে প্রশ্ন করুন। আমরা বলেছিলাম এসআইআর আগেও হয়েছে, এখনো হবে। এসআইআর হচ্ছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা, অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে না। যারা ভারতীয় নয় তারা কেন ভারতে ভোট দেবে? এই তালিকায় কোনো ভারতীয়দের চিন্তা নেই, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদেরও কোনো চিন্তা নেই, বিহার, ইউপি, ঝাড়খণ্ডের ভারতীয় লোকেদেরও কোনো চিন্তা নেই, কোথাও চিন্তা নেই। কোনো ভারতীয়দের এতটুকু চিন্তা নেই, সে যে দল করুন না কেন। এমন কি ভারতীয় মুসলমানদেরও কোনো চিন্তা নেই।